আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সকালের নাস্তায় ছিল স্প্রেড চিজ, সাথে রুটি দিয়ে, পাউরুটি দিয়ে। তো আমার মেয়ে পাউরুটির মধ্যে লাগিয়ে নিচ্ছে আর নাস্তা করবে, আর সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো আসলে স্প্রেড চিজ আমরা ঘরেই বানিয়ে নিতে পারি, আর ঘরে বানালে আমাদের সকালের নাস্তা খেতে সোজা হয়ে যায়। কারণ প্রতিদিন একই নাস্তা, পাউরুটি ডিম বা পাউরুটি কলা ভালো লাগে না। তো আমি কিভাবে বানালাম আপনাদের সাথে শেয়ার করলাম। প্রথমে আমি দুধ নিয়েছি আর দুধটাকে ভালো করে জাল দিয়ে এটাকে একটু ঘন করে নিয়েছি। তারপরে এখানে অর্ধেকটা লেবু চিপে রসটা দিয়ে দুধটাকে আমি ছানা করে নিয়েছি, আর ছানা দিয়েই আমি স্প্রেড চিজ বানাবো। তো এই যে ছানা হয়ে গেছে। এখন আমি এই ছানাটাকে একটু ফুটানো পানিতে ধুয়ে নেব। তো ফুটানো পানিতে একটু ধুয়ে নিচ্ছি, আমার মেয়ে কাজটা করছে। তো ধোয়ার পরে এটা আমি একটা কাপড়ের মধ্যে উঠিয়ে নেব। কাপড়ের মধ্যে এই যে উঠিয়ে নিচ্ছি দেখেন। তারপরে কাপড়টাকে ভাঁজ করে পানিটাকে সুন্দর করে ঝরিয়ে নিব। সবটাই কিন্তু আমি দিয়ে দিয়েছি কাপড়ের মধ্যে। একটা ওড়না নিয়েছি, তারপরে সেটার মধ্যে এই যে পানিটা কিন্তু বের হয়ে যাবে। আর এইভাবে আপনি কিছুক্ষণ এইভাবে বেঁধে ঝুলিয়ে রাখতে পারেন। তো আমার শুকানো হয়ে গেছে ছানাটা, পানি বের হয়ে গেছে। এই যে দেখেন, এক ফোঁটাও পানি নেই। এখন এটাকে ভেঙে ভেঙে ব্লেন্ডারে দিয়ে দিচ্ছে। তো ব্লেন্ডারে এটাকে চিজ বানানো হবে। তো এখানে আমি গরুর দুধ দিয়ে দিলাম 2 চামচ, কারণ বেশি মজা লাগার জন্য আর কি, তাইলে মজাটা বেশি হয়। তো এইভাবে গরুর দুধ দিয়ে দিলাম, দিয়ে তারপরে আমি যে আমার দুধ জাল দেওয়া ছিল সেইখান থেকে আমি 2 চামচ নিয়ে সেই গরুর দুধটাও দিয়ে দিব। আর এখানে অরিগানো দিচ্ছি আধা চামচ, দেখেন এটাও দিয়ে দিলাম। আর এইখানে 1 চিমটি লবণও কিন্তু দিব। আমি যে বলেছিলাম 2 চামচ দুধ দিব, এই যে 2 চামচ দুধ দিয়ে দিচ্ছি। এই যে দুধ দেওয়া হয়ে গেছে। তো চামচটা 4 চামচ ছিল, আপনি 2 টেবিল চামচ দিলেই হবে। এটা একদম ছোট চামচ ছিল। তো যাই হোক, এরপরে অল্প একটু লবণ দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি। মানে একদম অল্প একটু লবণ দিয়ে তারপরে আমি এইভাবে একটা বক্সে উঠিয়ে রেখেছি। যখন মন চায় তখন রুটিতে মাখিয়ে মাখিয়ে খাওয়া যাবে। রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।